অলরাইট গাইস, এখান থেকে আমরা আপের জন্য ট্রু ট্রেড প্লেস করে দিছি। ঠিক আছে? আজকে আমরা প্রাইস অ্যাকশন এর মধ্যে ট্রেড প্লেস করব। আর সেই জন্য আমরা এখানে আমাদের ট্রেড প্লেস ফালাই দিছি প্রাইস অ্যাকশন এর মতে। রাইট? তো এখন ক্যান্ডেল কি করতেছে? ক্যান্ডেল রেড ক্যান্ডেল হইতেছে। সো এটাকে তো গ্রিন হওয়া দরকার। যারা প্রাইস অ্যাকশন বুঝেন তারা অলরেডি বুঝে গেছেন যে এখানে আমি কেন আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। ঠিক আছে? তো বাট ক্যান্ডেল আপনার রিভার্স করতেছে। এটাতে তো গ্রিন ক্যান্ডেল হওয়া দরকার ছিল। যদি এটা গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করতে যদি ফেল হয়ে যায়, তখন আমাদেরকে অপোজিট থিংকিংও ইউজ করতে হবে। তো লস কমন ইন দ্য মার্কেট এর মানে এই না যে আমি ভিডিও ওপেন করছি, এখন এটা লস হয়ে গেছে আমি অ্যাভয়েড করে দিব। না ভাই, আমি এটা এটার এইটার আচ্ছা এখানেও অ্যাঙ্গেল ফিন বানাইছে, বাট ওপেনিংটা ওই জায়গায়। ওকে, অ্যাঙ্গেল ফিন থেকে এন্ট্রি চলে আসছে। দিস ইজ দ্য শিউ ট্রেড ডাউনওয়ার্ড ডাইরেকশন। ঠিক আছে? অ্যাঙ্গেল ফিন থেকে এন্ট্রি আসছে। এই জন্য আমি এখান থেকে ডাউনের লেগে ট্রেড প্লেস করে দিছি গাইজ। ওকে, এর এর মানে এই না যে আমার এখানে লস গেছে আমি ভিডিওটা স্কিপ করে দিব। অ্যাঙ্গেল ফিন থেকে আমি এটা নিই। ওকে, অ্যাঙ্গেল ফিনের মধ্যে যে হয়েছে, আরে এইখানে লাগস না ভাই, 20% শিওর থাকতো এই জায়গায় লেগে যায়। ঠিক আছে? তো এটা রেড ক্যান্ডেলই হবে। তো যেটা কথা হলো যে এখানে যে লস গেছে এই জন্য কি আমি ভিডিওটা স্কিপ করে দিব? এমনটা একদমই না। কারণ যারা ট্রেডিং বোঝে তারা বোঝে যে লস ট্রেডিং এর মধ্যে হয়। কোনো কোনো মানুষের আজ পর্যন্ত যে লস হয় না, লস হয় না। ভাই লস হয়, বাট ওইটাকে রিকভার করতে জানতে হবে। ওইটাই। ঠিক আছে? সো এইখানে দেখেন একটা লস গেছিল, বাট ওইটার মাল্টিপল আমরা উইন করে দিছি। ঠিক আছে? তো মার্কেট এখন কন্টিনিউ দিতেছে। তো আমরা এখানে ওয়েট করব, কারণ 1 and 2 ক্যান্ডেলস ক্যান বি দ্য রিট্রেসমেন্ট। ঠিক আছে? বাট আমি এখান থেকে রিভার্সাল করতে পারি। বাট সেলার্স এর স্ট্রংনেস আছে গাইস। এই জায়গায় সেলার্স এর স্ট্রংনেস। এখন সেলার্স এর যখন স্ট্রংনেস থাকে তখন আমরা হয়তো বাই করতে পারবো না। ঠিক আছে? বাট বায়ার্সরা যদি এখান থেকে কন্টিনিউ দেয় তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারবো। তো এখানে কন্টিনিউ করতে হলে বায়ার্সের স্ট্রংনেস দেখাতে হবে, বাট উপর থেকে সেলার্সের রিজেকশন আসতেছে 80 রাউন্ড নাম্বার লেভেল থেকে। তো এই জায়গার মধ্যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এখানে স্ট্রংনেস কার হয় ওই জিনিসটা জানতে হবে। এখন 15 মধ্যে মার্কেট 15 এর মধ্যে মার্কেট কি করতেছে? হোল্ড করতেছে। তো ওই জিনিসটার মধ্যে মার্কেটকে তো উপরে যেতে হবে। 27, 26, 28 সেলার্সের ক্যান্ডেল। লেটস সি 21। এই জায়গার মধ্যে সেলার্সের উইকনেস আছে, বাট আমি এখান থেকে সেলার্সের জন্য রিপ্লেস করছি। তো যেই জায়গায় ট্রেড পড়ছে ট্রেড প্রফিট হয়ে যাবে। এমনিতে এটা বায়ার্সরাই আসতে পারে, কিন্তু আমি এখান থেকে সেলার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো লেটস সি। এখন রিট্রেসমেন্ট, যাই হোক সেলার্সরা এখানে স্ট্রংনেস আছিল, এখানে উইকনেস হয়ে গেছে, উইক হয়ে গেছে গা। বাট এন্ট্রি পয়েন্ট গাইজ বেস্ট ফোর্সে, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এটা প্রফিট হয়ে যাক। তো এখানে মার্কেট রিট্রেসমেন্ট দিছে, বাট এই জায়গার মধ্যে আমাদের পজিশনের উপরে ডিফাইন্ড করে দিছে। আর ক্যান্ডেল এই জায়গায় আছে, টার্গেট তো অলরেডি মার্কেট টার্গেট ফিল করে ফেলছে। সো সেলার্সরাই আসবে এই জায়গায়। সো অলরেডি সেলাররা যদি কন্টিনিউ দেয় তাহলে আমরা এই জায়গায় কন্টিনিউ করবো। 12, ওকে 12, ওকে 12 के ब्रेकआउट 07, 08, 07। ওকে, দেখা যাক গাইজ এই জায়গায় কি হয়। 40 ক্যান্ডেলকে নিচেই আসতে হবে। এটা অ্যাট দি এন্ড যাই করুক ডোজির মধ্যে সমস্যা দিতে আছে। ডোজি সাইন অফ ইনডিসিশন অ্যান্ড ক্যান্ডেল ডাইরেক্টলি ওই জায়গায় ক্লোজ। দিস ইজ দ্য শিউ ট্রেড। ওকে, এখান থেকে আমি ট্রু ট্রেড প্লেস ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি, বাট আমার এন্ট্রি পয়েন্ট ভালো করে নাই। ঠিক আছে? এইখানে কি সেলার্সের উইকনেস? নট।
সেলার্সের স্ট্রংনেস, তারা তো অন্তত তাদের ক্যান্ডেল বানাইতেছে। বায়াসরা থাকলে তো বায়াসরা তাদের ক্যান্ডেল বানাইতো, বাট বায়াসরা তো তাদের ক্যান্ডেল বানাইতেই ফেল। সেলার্সরা তাদের ক্যান্ডেল বানাইছে নিজেও, নিচে উইক দিয়া বুঝাই দিছে যে সেলার্সরা এতটুকু পর্যন্ত আসতে পারে। ওকে, দ্যাটস ওয়াই, এই কারণে আমরা এখান থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। ঠিক আছে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন, টিআর রায়হান জুন। ওকে, এরকম ইনফরমেটিভ ভিডিও, নলেজেবল ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওকে, তো লেটস সি গাইস, আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট রয়ে গেছে। এখন যদি মার্কেট 07K মার্কেট যদি ব্রেকআউট করে, তখন আমরা এখান থেকে অপোজিট একটা থিঙ্কিং রাখবো। কেমন থিঙ্কিং? যে সেলার্স, যেখানে বায়ার্সরা আছে, সেলার্সরা গিয়ে কি করছে, বায়ার্সটার পজিশনে ব্রেকআউট করে দিছে। এখন কিন্তু এখানে ব্রেকআউট করতে পারে নাই, তার মানে কি বায়ার্সরা আসতে পারে। তার মানে এই না যে বায়ার্সরাই আসবে, বায়ার্সরা তখনই আসবে যখন বায়ার্সের স্ট্রংনেস থাকবে। বায়ার্সের লেভেলে ক্লোজ করছে, এই না যে বায়ার্সের জন্য ট্রেড প্লেস হয়ে যাবে। বায়ার্সের স্ট্রংনেস থাকতে হবে। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি যে এখান থেকে যেহেতু বায়ার্সের লেভেলে ক্লোজ দিছে, তাহলে বায়ার্সরা আসতে পারে। ঠিক আছে, তো বায়ার্সরা আসুক, যাই আসুক, আমরা তো শিওর ট্রেড নিব। তো লেটস সি। ওকে, 20 50 50 থেকে জানি কি আছে ওইটা দেখার পালা। 50 থেকে সেলার্সের রিজেকশন আসছে, মানে উপরে সেলাররা আইছে আর নিচে বায়ার্সরা। এখন এই ক্যান্ডেলটা যদি ডোজি ক্যান্ডেল হয়, তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ওকে, ক্যান্ডেল উপরে যাইতেছে, উপরে যাইতেছে। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কোথায় ক্লোজ করছে? 14তে ক্লোজ করছে। তো আমরা এখানে ক্যান্ডেলকে নিচে আসতে হবে, নিচের থেকে একটা 5 সেকেন্ডের মধ্যে যাই। ওকে, আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ দেখেন এখানে টার্গেট উপরে আছে। দিস ইজ দ্য শিওর ট্রেড। ওকে, বাট উপরে আমরা দেখছি কি সেলাররা আছে। ঠিক আছে, উপরে আমরা সেলার্সরা দেখছি আর নিচে বায়ার্সরা দেখছি। তো নিচ থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করলে ওইটা বেস্ট হতো। এখন বায়ার্সের তো আসা দরকার, কারণ বায়ার্সের জুমের থেকে বায়ার্সের স্ট্রংনেস দেখছি। ওকে, এখন যদি এটা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে পরেরটা আমরা 100% শিওর ট্রেড নিব। ওকে, 12 এ হোল্ডিং। 12 ইজ এ স্ট্রং একটা লেভেল, বাট 12কে ব্রেকআউট চাই। ওকে, ফাইনালি মার্কেট উপরের দিকে পুশ আপ দিছে, অ্যান্ড ক্যান্ডেল কি করছে, কন্টিনিউশন দিছে, লাস্টে ফ্রেক ব্রেকআউট ছিল। সো 2 ক্যান্ডেলস ক্যান বি দ্য রিট্রেসমেন্ট, ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। বাট বায়াসটা এখানে কন্টিনিউশন দিতেছে, তার মানে কি এখান থেকে কন্টিনিউ করবো? অবভিয়াসলি নট, বিকজ আমি এটা রিয়াকশনে দেখি নাই ভালো মতো। আর এটা লাস্ট সেকেন্ডের এক্সজশন টাইপের রিয়াকশন ছিল। তো এক্সজশন টাইপের রিয়াকশনের মধ্যে রিভার্সালসের নিড বেশি থাকে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা অ্যাভয়েড করি, বিকজ এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করা যাবে না। তো 09 ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করবেন, ট্রেন্ড অলওয়েজ ইউর ফ্রেন্ড, এটা মাথায় রাখবেন। ওকে, 10, লেটস সি। ওকে, ক্যান্ডেল কি করে? 15-এ সমস্যা দিতেছে, 50% লেভেলে, অ্যান্ড ক্যান্ডেল ডাইরেক্ট কালার চেঞ্জে ক্লোজ করে দিছে। উপর থেকে এন্ট্রি আসলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, বাট কালার চেঞ্জে ক্লোজ করছে মানে কি? বায়ার্সের জোনে ক্লোজ করছে, দিস ইজ দ্য শিওর ট্রেড। ওকে, এটা বায়ার্সের জোনে ক্লোজ করছে গাইস, আর সেলার্সের রিয়েল ব্রেকআউটও হয়, বাট কালার চেঞ্জে ক্লোজ দিছে। তো উপরে যা, উপরে যা, সেলার্সের সাথে যাবো, উপরে যা। কারণ এখানে আমার একটা ভুলে গেছে, আমি এখানে বায়ার্সের জন্য মানে পড়ছে দেখে আমি এখান থেকে বাই করছি, বাট এই গ্রেট ক্যান্ডেলটা রিয়েল ব্রেকআউট করছে লেফট সাইডের লেভেলকে। ঠিক আছে, তো লেফট সাইডের লেভেলকে যখন রিয়েল ব্রেকআউট করে সেলার্সরাই আসবে, এইখানে আমার ভুলে গেছে গা। তো এরকম আর ভুল হওয়া যাবে না, আর একটা ট্রেড লস গেলে মার্কেট থেকে ব্যাক হয়ে যাবো। ঠিক আছে, কারণ এইখানে আমার ভুল হয়েছে, কারণ মার্কেট যে মানে আপনার লেভেলে ডাইরেক্ট গিয়ে ক্লোজ দিতে আছে। সো আমি এখান থেকে উঠতেছি, মার্কেটে যাব, বিকজ রিয়েল মার্কেটের অবস্থা এমনি তো লেভেলে লেভেলে যে ক্লোজ দেয়, মেজাজটা হয়ে যায় গরম। সো আমরা এখান থেকে বেস্ট একটা ওকে মার্কেট সিলেকশন করে দেবো।
দিস ইজ দ্য শিওর ট্রেড। ওকে? ওটিসির মধ্যে এগুলা পাইলে তো আরো ভালোই। ঠিক আছে? কারণ এখান থেকে স্ট্রংনেস, এখান থেকে স্ট্রংনেস, এখান থেকেও মার্কেট উপর দিকে যাইতেই থাকবে। দ্যাটস ওয়াই এখান থেকে ওকে 51 থেকে সেলার্স রিজেকশন 51, 51, 51। লেটস সি। উপরের দিকে আমাদের একটা প্যাটার্ন বানাইছে। প্যাটার্নটাও মাথায় রাখতে হবে। প্যাটার্নটার নাম কি? আপনারা কমেন্টে বলেন। সো ক্যান্ডেল এটা গ্রিন হওয়ার কথা। বাট ওটিসির মধ্যে একটু ডর ভয় লাগাইবে, এটা স্বাভাবিক। অ্যান্ড ক্যান্ডেল যদি এটা ছোট গ্রিন ক্যান্ডেল হয়, তখন আমরা এখান থেকে রিভার্স করতে পারবো। এটাও আমাদের একটা শিওর ট্রেড। ওকে? একটা ক্যান্ডেলকে ২ টা ক্যান্ডেল মিলে ব্রেকআউট করতে পারে নাই। আমরা এখান থেকে ডাউনের লেগা ট্রেড প্লেস করে দিছি। এখানে রিয়েল মার্কেটের নলেজ দেখাইতাছি। ওকে? লেটস সি, দেখা যাক এটা কি হয়। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় অথবা আমার যদি ট্রেড যদি লস যায়, তাহলে আমরা মার্কেট থেকে ব্যাক হয়ে যাব, বিকজ ওভারঅল প্রফিটে আছি। ঠিক আছে? গাইজ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। 65 সাবস্ক্রাইবার হইছে মাত্র। আরো বেশি দরকার সাবস্ক্রাইবার্স। 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লাইভে আসবো, অ্যান্ড আপনাদের যা আছে সবকিছু আমাকে বলবেন, অ্যান্ড সব ফাইন্যান্সিয়াল যে কোনো সাপোর্ট লাগে আমি তো আছি। ওকে? তো ক্যান্ডেল এটা তো রেড হওয়ার কথা, বাট যদি গ্রিন হয় তাহলে আমার এইখানে সেশন স্টপ করে দিতে হবে। 3, 2, 1। অ্যান্ড আমাদের ফাইনালি জিনিসটা প্রফিট। দিস ইজ দ্য শিওর ট্রেড। এটার পরেও আমরা ডাউন সেল ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। ওকে? কারণ ক্যান্ডেল নিচে যাবে, বায়াসরা এখানে উইক। ঠিক আছে? সেলার্সরা কন্টিনিউ করতে চাইতেছে, আমরা এখান থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো দিস ইজ দ্য 85% শিওর ট্রেড। ঠিক আছে? 85 বলবো না, আরো একটু বেশি বলবো। যদি এই উইকটার ব্রেকআউট হতো তাহলে আমি 1000% কইতাম। বাট এই জায়গার মধ্যে 95% কমু। এখন এখান থেকে যদি বায়াসরা ইন্টারেস্টেড হয় তাহলে বায়াসরা আসবে। সেলার্সরা যদি ইন্টারেস্টেড হয় তাহলে সেলার্সরা আসবে। বাট আমাদের স্ট্রংনেসের সাথে যেতে হবে। ওপর থেকে সেলার্সের রিজেকশন। ওকে, 53, 53 গাইজ, এটা মনে রাখেন। 53, 52। ওকে, লেটস সি, মার্কেট সবগুলো লেভেলকে ব্রেকআউট করতেছে। আর ইভিনিং স্টারের কি লেভেলের মার্কেট? গ্যাপ আপটা কেন হলো? ইভিনিং স্টারের কি লেভেলের মার্কেট ব্রেকআউট করে গ্যাপ আপটা কেন করলো? গ্যাপ আপ করার কোনো কারণ আছিল না। বাট ওটিসির মধ্যে একটা সমস্যা কি, বেফালতু গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন হয়ে যায়। এটা রিয়েল মার্কেট না। সো চিন্তা করার দরকার নেই, মার্কেট এখান থেকে গ্রিনই হবে। বাট ওইটার অ্যাকুরেসি কমে গেছে গ্যাপ আপটা দিয়ে। ওপেনিং থেকে হলে দিস ইজ দ্য শিওর ট্রেড, আমি লিখে দিতাম যে এটা রেড গ্রিন ক্যান্ডেল হতো। ঠিক আছে? আর এখন যেহেতু মার্কেট গ্যাপ আপ করে দিছে, সো ডাইরেক্ট আবার উইকের লেভেলে ক্লোজ, রিভার্সাল আসতে পারে, অ্যান্ড এটা হবে আমার লাস্ট ট্রেড। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নাই তারা গিয়ে সাবস্ক্রাইব করে দেন। ওকে, তো দেখা যাক এটা কি হয় অ্যাট দি এন্ড। সো এইখানে যদি সেলার্সরা আসে তাহলে আমি আরেকটা ট্রেড প্লেস করব লসটা রিকভার সহকারে। এইটা প্লাস আগেরটা, দুইটার লস রিকভার একসাথে নিব। সো লেটস সি, 3, 2, 1। আচ্ছা, ওয়েট, এটা কি হয়েছে? ওকে, এটা বেফালতু গ্যাপ আপ। এখানে রিঅ্যাকশনটা ভালো মতো ধরতে পারি নাই। মন্ডাল সাইডে আছে যে আপেল লাইক নি 2-3 দিয়া, বাট ডার্ক ক্লাউড হয়েছে হওয়ার পরে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই ওটিসির মধ্যে সমস্যাটা এটাই হয়, গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন বেশি হইতেছে। লেটস সি ফর গাইজ, আমরা যেহেতু ওভার ট্রেড প্লেস করতেছি, অ্যান্ড আমাদের মাইন্ড একটা জিনিস রাইখা দেন আমরা একটু রিস্ক নিব। ঠিক আছে? প্রিভিয়াস লস রিকভার সহ। যদি এইটা রেড ক্যান্ডেল হয় তাহলে তো হইলই, আর যদি না হয়, ওকে, আমি আর ট্রেড প্লেস করবো না। তো চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন না, যারা সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।